আমার মার তো জামাই নেই আর আমাদের বাড়িতে কেউ আসবে না। জামাই ষষ্ঠীতে যদি আমার মায়ের জামাই থাকতো, দিনের শেষে সত্যি যেমন রাত আসে তেমনি কিছু একটা করতে হবে ব্যবস্থা। আর দুটো আমি বাড়ি থেকে চলে যাব এইটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়াস ব্লগ। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা আজকে আমার মনটা একদম ভালো নেই। তো যাই হোক বন্ধুরা, নতুন দিনে নতুন আর একটা ভিডিওতে সুপ্রিয়া ব্লগসে আমি সুপ্রিয়া তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটা এখন সময় হচ্ছে 8:30। অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে 8:30 থেকে ভিডিওটি স্টার্ট করলাম। মন মেজাজ খুবই খারাপ, তার জন্য সকালে ভিডিওটি স্টার্ট করিনি। যাই হোক সকালে একটু কাজকর্ম টুকিটাকি করে তারপরেই ভিডিওটি স্টার্ট করলাম। এখন স্নান করব, স্নান করে পুজো দিব। আর আমার মা অলরেডি এইমাত্র বাজারে চলে গেল, বাজার থেকে আসবে, আবার সব কিছু কেটে কুটে রান্না বাড়া করতে হবে। তো বন্ধুরা মনটা খুবই খারাপ, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো সঙ্গে থেকো গাইস পুরো ভিডিওটা। অ্যাকচুয়ালি আমি না অনেক চেষ্টা করি যে অনেক ভালোভাবে থাকার জন্য, কিন্তু বন্ধুরা যার কপাল খারাপ থাকে না ভগবানও তার সাথ দেয় না। অ্যাকচুয়ালি ভগবানও ভালোভাবে থাকতে দেয় না। যদি কপাল একবার খারাপ হয়ে যায় তো ভগবানও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। যাই হোক বন্ধুরা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো পুরো ভিডিওটা। আর এখন 8:30 বেজে গেছে, এখন আমি জলও খাইনি আর একটু চা খাবো তাও খাইনি বন্ধুরা। আজকে আমার মনটা সত্যি খুব খারাপ লাগছিল, তো মনটা খারাপ করে বসেছিলাম। সকাল থেকে বেশি কিছু করিনি আর কি, টুকটাক একটু কাজ করেছি। জল আনতে যেতে হবে, তাও আমি আজকে যাইনি জল আনতে, মনটা এতটাই খারাপ। যাই হোক বন্ধুরা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো। এখন আমি স্নান করে পুজো দিয়ে আসি। তো গাইস আমি সবেমাত্র স্নান করে আসলাম, প্রচণ্ড গরম লাগছে গাইস। স্নান করে এসে মনে হচ্ছে না যে স্নান করে এসেছি। দেখো চুল ছেড়ে দিয়ে কিভাবে বসে আছি গাইস। আমার মতো কে পারে এভাবে স্নান করে এসে চুল ছেড়ে দিয়ে গরমে বসে থাকতে। অ্যাকচুয়ালি গাইস পাখাও অফ করে দিয়েছি, তোমাদের সঙ্গে কথা বলবো বলে পাখা অফ করে দিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি যদি এখন পাখা চালানো থাকে তাহলে তোমাদের সঙ্গে আমি ঠিকভাবে কথা বলতে পারবো না। যাই হোক গাইস সবেমাত্র স্নান করে আসলাম, এখনও পুজো দেওয়া হয়নি আর সকাল থেকে তো কিছুই খাইনি। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 9:30, অলরেডি 9:30 বেজে গেছে। সকাল থেকে কিছুই খাইনি গাইস। আর মা এখনো বাজারে গিয়েছে, এখন বাজার থেকে এখনো আসেনি। যাই হোক বন্ধুরা মা বাজার থেকে আসলে আর কি আমার কাজ আরও বেড়ে যাবে, কারণ মা বাজার থেকে আসলে মা তো রান্না করবে না, আমার সব কিছু একা করতে হবে। তো যাই হোক গাইস সঙ্গে থেকো পুরো ভিডিওটা। আমি এখন পুজো দিতে যাচ্ছি, পুজো দিয়ে ফিরে আসছি তোমাদের মাঝে, ততক্ষণ আমার সঙ্গে থেকো। দেখি বন্ধুরা এই দেখো আমি মুরগির জন্য ভাত রান্না করেছি। আমি তো অলরেডি ওদের জন্য প্রতিদিন ভাত রান্না করি, আজকে আবার রান্না করলাম ওদের জন্য। আর রেশনের চালও প্রায় শেষ হয়ে গেছে, রেশনও তুলতে যেতে হবে। তা আজকে হচ্ছে সোমবার, আমাদের এখানে রেশনের দোকান বন্ধ থাকে। যাই হোক কালকে রেশনের চাল না তুললে মুরগিকে আর খেতে দেওয়া যাবে না। যাক ওদের ভাত রান্না হয়ে গেছে আর আমি অলরেডি স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। এবার মা বাজার থেকে চলে এসেছে, দেখি কি কি এনেছে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো গাইস আমার মা সবেমাত্র বাজার থেকে আসলো আর এখন অলরেডি গাইস 10:30 বেজে গেছে, অনেক টাইম লেগে গেছে মায়ের আজকে বাজার থেকে আসতে। যাই হোক গাইস আজকে আমার মা বাজার থেকে কি এনেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমার মা বাজার থেকে লিচু নিয়ে এসেছে, তো অনেক লিচু। আর তো কলা তো আমাদের থাকে সব সময়। আর কি এনেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত লিচু নিয়ে এসেছে, এই দেখো আমার মা বাজার থেকে অনেক লিচু নিয়ে এসেছে আজকে বাজার থেকে। এই 2টো বান্ডেল নিয়ে এসেছে। তো গাইস আমার মা বাজার থেকে লিচু এনেছে, এবার আর অনেক কিছু নিয়ে এসছে। তো তোমাদেরকে লিচুটাগুলোকে আগেই দেখালাম, দেখো অনেক লিচু নিয়ে এসছে। যাই হোক গাইস এবার আমি ঠাকুরের জন্য কটা রাখবো, রেখে তারপর মা কি বাজার এনেছে সব কিছু গুছাবো, গুছিয়ে রান্না করতে যাবো গাইস। অনেক কাজ বেড়ে গেছে আমার। তো যাই হোক গাইস কি সুন্দর লিচু। যাই হোক গাইস জামাই ষষ্ঠী এসে যাচ্ছে না, তো আমাদের বাড়িতে জামাইয়ের কোনো কিছু বালাই নেই। যাই হোক আমার মার তো জামাই নেই আর আমাদের বাড়িতে কেউ আসবে না, আমাদের কি নিজে নিজেই খেতে হবে। আর জামাই ষষ্ঠীতে যদি আমার মায়ের জামাই থাকতো তাহলে তো অনেক কিছু নিয়ে আসতো। যাই হোক তেমন তো কিছু নেই, আর তার জন্য আমার তো কত লিচু আমার মা নিয়েছে, এখন খাবো বসে বসে। তো তোমাদের ভিতর কার কার লিচু খেতে ভালোবাসে, সবাই চলে আসো লিচু খেতে। তো যাই হোক গাইস আর কি কি এনেছে আমি দেখে আসি, আর সঙ্গে থেকো গাইস পুরো ভিডিওটা। এখন একটু কাজে বিজি হয়ে যাব, তো আমি সমস্ত কাজকর্ম সেরে একটু পরে ফিরে আসছি ভিডিওতে, তখন সঙ্গে থেকো গাইস। এই যে আমার মা কি কি এনেছে, এই দেখো একে কি বলে বলো তো, ঘাটখোল বলে আমাদের এখানে, খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি এই ঘাটখোল, বা মানে খুবই ভালো লাগে খেতে অ্যাকচুয়ালি। আর এই যে বেগুন এনেছে, লঙ্কা এনেছে, মাছ এনেছে, মুসুর ডাল এনেছে,
তারপর মুগ ডাল এনেছে, তারপরে এই দেখো আমরা কচি আমরা এখন কচি আমরা আছে, আদা এনেছে, যে কুমড়ো এনেছে, তারপরে আলু টালু সব বাইরে রেখেছে, তারপরে এই যে থানকনি শাক এনেছে, অনেক কিছু নিয়ে এসছে গাইস মা বাজার থেকে, তোমাদের তো সব দেখালাম। এবার আমি সব কিছুকে গুছিয়ে রাখবো, গুছিয়ে তারপরে আমি যাব হচ্ছে রান্না। এই দেখো গাইস গাঠি কচু এনেছে, এগুলো কি বলে তো, আর তো আলু এনেছে, ধোয়া না এখনো, গাঠি কচু এনেছে, এই সব কিছু নিয়ে এসছে। তো গাইস এখন বাজে প্রায় 12টা বেজে গেছে গাইস। আজকে আমার রান্না করতে আসতে অনেক দেরি লেগে গেছে। আর এই যে পাবদা মাছ এনেছে মা, এই পাবদা মাছ দিয়ে আর এই যে আলু আর কুমড়ো দিয়ে রান্না করব, আর এই যে ঘ্যাটকোল বাটা করব পেঁয়াজ রসুন দিয়ে, আর কালকে রাতের মাংস ছিল তাই আর কি। তো আমি রান্না করতে চলে এসেছি গাইস, সঙ্গে থেকে পুরো ভিডিওটা। আজকে না গাইস আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ মার বাজার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, আর কেটে কুটে সব কিছু গুছিয়ে নিয়ে আসতে আজকে দেরি হয়ে গেছে আর কি। তো গাইস যে আমি কুমড়ো দিয়ে আর আলু দিয়ে যে যে রান্না করলাম, এবার আমি ঘ্যাটকোল বাটা করব। আর এই দেখো ফ্রিজে মাংস ছিল, মাংসটা গরম করব আর টক রান্না করব, তো হয়ে যায়। যে ঘ্যাটকোল তো এখনও রান্না করা হয়নি, যে কেটে রেখে দিয়েছি। আর এই যে লঙ্কা রসুন দিয়ে বাটা করব। দেখো গাইস কত লঙ্কা দিয়েছি, এই ঘ্যাটকোলে কচুর তো এতে অনেক লঙ্কা লাগে। যাই হোক গাইস আমি এবার এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে তারপর ঘ্যাটকোলটা বাটা দেব, আর এই ফ্রিজের মাংস ছিল মাংসটা গরম করব। আমি এই যে ঘ্যাটকোল রান্না করছি, এটাকে আমি রসুন দিয়ে লঙ্কা দিয়ে আর লবণ তারপর হলুদ দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে যখন হয়ে যাবে শাক ভাজির মতো, তখন এটাকে শিলে বাটবো আর কি, সর্ষে দিয়ে ঢেকে রেখে দেবো। আমার সবজি রান্না করা হয়ে গেছে, মাংসটাও গরম করে রেখেছি, আর ওইটাকে ঘ্যাটকোলটাকে বাটবো বলে ভাজতে দিয়ে দিয়েছি। আমার রান্নাবাড়া গাইস কমপ্লিট হয়ে গেছে। তো গাইস এখন বাজে হচ্ছে 6টা, আমি 6টার সময় আবার ফিরে আসলাম। অ্যাকচুয়ালি একটু দুপুরবেলা রান্নাবাড়া করলাম, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রান্নাবাড়া করে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আর গাইস এখন 6টা বাজে, আমি 6টার সময় তোমাদের মাঝে আবার ফিরে আসলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা সকালে তোমাদেরকে বললাম না মনটা ভালো লাগছে না, সত্যি বন্ধুরা আজকে আমার মনটা না সকাল থেকে খুবই খারাপ। অ্যাকচুয়ালি সারাদিন কাজকর্ম করলাম, মানে হাসি মুখে সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু তারপরেও বন্ধুরা প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে সেটা সত্যি আমার আজকে মনটা খুবই খারাপ। মনটা খারাপ থাকার একমাত্র কারণ হলো বন্ধুরা আমি খুব টেনশানে আছি এখন। দিনের শেষে সত্যি যেমন রাত আসে, তেমনি সত্যিই আমার দিনের শেষে আমার মনের ভিতর যে কষ্টটাই আমার থাকে। সত্যি কথা বন্ধুরা দেখো আমি মানে কি করব এখন, আমার সব থেকে বড় চিন্তা যে আমি এখন কোথায় যাব, কি করব। অ্যাকচুয়ালি আমার ভাইটাকে এখন বিয়ে দিতে হবে, ভাইয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। তোমাদেরকে তো বললাম একটা সম্বন্ধ দেখেছিলাম, তারা বললো বোন থাকতে বিয়ে দেবে না। বন্ধুরা এইটা নিয়ে মনে আমার খুব অশান্তি, সত্যি কথা আমার খুব অশান্তি হচ্ছে। ভাই বলেছে অত চিন্তা করিস না, কিন্তু তারপরেও সে তার বলা সে বলেছে, কিন্তু সত্যি বন্ধুরা আমার মনে খুব অশান্তি। এই কারণে যাই হোক এখন কি করব সেটা নিয়েই সব থেকে বেশি সমস্যা। মেয়েটাকে নিয়ে এখন কোথায় যাব, ভাড়া বাড়ি যেতে গেলেও বন্ধুরা মানে অনেক সমস্যা, অনেক টাকা পয়সার ব্যাপার, অনেক কিছু সমস্যা প্রবলেম আছে, কিন্তু তারপরেও আমাকে যেতে হবে, কিছু না কিছু একটা করতে হবে ব্যবস্থা। আর 2 মাস এখানে আছি, মানে পুজোর ভিতর আমার একটা ব্যবস্থা করতে হবে, পুজোর ভিতর আমি বাড়ি থেকে চলে যাব, এইটাই আর কি সিদ্ধান্ত হয়েছে, মানে আমি বলেছি নিজেই। তো যাই হোক বন্ধুরা, এই পুজোর মধ্যেও একটা সিদ্ধান্ত নিতে হবে, পুজোর ভিতরে আর কি চলে যাব বাড়ি থেকে, তাই আমি সেটাই চিন্তা করছি বন্ধুরা। সব থেকে মানে কথা বলতে কি মনটা খারাপ হওয়ার একমাত্রই কারণ বন্ধুরা, মানুষের একটা সময় থাকে যে এখন খারাপ সময় পার হচ্ছে, কদিন পরে ভালো সময় আসবে বা কোনো একটা আনন্দ থাকে, এখন একটা সময় ভবিষ্যতে একটা আনন্দ বা কোনো কিছু দিয়ে ভালো সময় পার হবে। বন্ধুরা আমার তো তেমন কোনো কিছু নেই যে এখন একটা সময় পার হচ্ছে, কদিন পরে একটা ভালো দিন আসবে। আমার জীবনে যে কষ্ট, সেই কষ্ট কোনো দিন ভালো দিন আসবে না বন্ধুরা। আর আমার কোনো যোগ্যতাই নেই যে আমি কিছু একটা করতে পারবো, যাক সেই সব ভেবে আমার খুবই কষ্ট হচ্ছে। আর বন্ধুরা তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, তুলে নিচ্ছ, তো ঠিক আছে ভালো কথা, তুলে নিয়ে যাও, সেটা কোনো ব্যাপার না। সাবস্ক্রাইব করছো, তুলে নিচ্ছ,
একটু কমেন্টে একটু বলে যে ওকে কে তুলে নিচ্ছ না, তারপর তোমাদের ভিডিওগুলো আমি বেশি বেশি করে দেখব। কারণ তোমরা আমাকে বন্ধু ভাবতে না পারো, আমি তোমাদেরকে সত্যিই বন্ধু ভাবি। অ্যাকচুয়ালি বন্ধুরা, জীবনে ঠকতে ঠকতে অনেক পর্যায়ে চলে এসেছি। জীবনে কোনো দিন মানে আমি সত্যি সৎভাবেই সারা জীবন বাঁচতে চেয়েছি, কিন্তু সারাটা জীবনেই সবাই আমাকে ঠকিয়ে গেছে। যাই হোক বন্ধুরা, সেটা কোনো কথা না। যেটা বলছিলাম, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ফ্যামিলিতে থাকবে, ভালো না লাগবে চলে যাবে, সেটাই স্বাভাবিক। যাই হোক বন্ধুরা, মনের ভিতর অনেকটা কষ্ট। যাই হোক বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো। তো গাইস, আর এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ফাইনালি গাইস, ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে লাভ ইউ। সবাই ভালো থেকো। কথা হবে আবার পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো। বাই বাই।